আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার বাচ্চাদের স্কুলে ওরিয়েন্টেশন। বড়টা আগে অন্য স্কুলে ছিল, আমি শিফট করেছি। আর ছোট দুইটা কোনো স্কুলেই ছিল না, ওদেরকে এই প্রথম স্কুলে দিয়েছি। মেজোটাকে বাসায় পড়ানো হয়েছে, আর পিচিটাকে একদমই পড়ানো হয় নাই, ও খুবই ছোট। তো ওদেরকে এরকম আর্ট পেপারে বানানো, তিনজনকে তিনটা ক্রাউন দেওয়া হয়েছে। তারপরে রজনীগন্ধার সাথে গোলাপ ফুলের টেপ দিয়ে পেঁচানো ফুলের স্টিক দেওয়া হয়েছে ওদেরকে। ওরা এগুলা খুবই পছন্দ করছে। এখানে আবার ছবি তোলা একটা ফ্রেম আছে, এখানে ওদেরকে দাঁড় করিয়ে কিছু ছবি তুলবো। ওরিয়েন্টেশনে ভালো, কেমন ভালো খোকা? তোমার কাছে কেমন লাগতেছে? তোমার কাছে কেমন লাগতেছে? ভালো সত্যি? আচ্ছা আচ্ছা। তো এখানে মুফতি কাজী ইব্রাহিম অনেকক্ষণ ধরে কথা বলতেছে দুনিয়া ও আখিরাত নিয়ে। তো ওনাদের স্কুলের সম্পর্কে কিছু কথা বলতেছে। তো আমি কতক্ষণ এখানে বসতেছিলাম, আবার কতক্ষণ বাইরে যে বাচ্চাদেরকে দেখতেছিলাম। এখানে কিছু আর্ট আছে, আর্টগুলো খুবই সুন্দর। কে করছে জানি না, আর্টগুলো হয়তো টিচাররা করছে বা স্টুডেন্টরাও করতে পারে, আমি সঠিক জানি না। তো ভালো করেই সাজাইছে ওনারা। ওদেরকে এখানে লেকচার শেষে ওদেরকে এক প্যাকেট করে বিরিয়ানি ও একটা পানি দেওয়া হয়েছে। সেগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পর আজকে রান্নাবাড়ি আসলে তেমন কিছু করি নাই। তো এখন গরুর মাংস বসাবো। তো গরুর মাংস আসলে আমি অত কাহিনী করে রান্না করি না, একবারে সবকিছু দিয়ে মাখায় বসায় দিই। আপনারা যেভাবে করেন ওইভাবেই করি। হয়তো বা একটু 19-20 হইতে পারে, খুব বেশি পার্থক্য না। এখানে আমি আস্ত গরম মশলা দিছি, দারচিনি, লং, তেজপাতা। আমি এলাচটা আসলে আস্ত দেই না মাংসে, এলাচটা আমি এলাচের গুঁড়া আছে, সেই এলাচের গুঁড়া আমি দিয়ে দেই। এখানে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি। তো এখানে 1.5-2 কেজির মতো মাংস আছে, আনুমানিক 2 কেজি হবে। পেঁয়াজ কুচি এখানে আমি 3 থেকে 4 কাপের মতো দিছি পেঁয়াজ কুচি। আর সাথে আমাদের আল মালিকের খাঁটি সরিষার তেল দিছি, কোল্ড প্রেসের। এই তেলটা খুবই ভালো। আমি এটা মাংস সব সময় ব্যবহার করি, মাংস ও লেটকা খিচুড়িতে সব সময় ব্যবহার করি। এখানে হাড় সহ 2 কেজি গরু মাংস আছে, কোরবানির গোস্ত। কোরবানির গোস্ত এখানে ঢেলে আমি দিয়ে দিলাম, সুন্দর করে ধোয়া। এখন একে একে সব মশলা দিয়ে দিব। এখানে আমি লবণ দিব, তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, তারপর ধনিয়া গুঁড়া দিব, শাহি জিরার গুঁড়া দিব সামান্য, বস মশলা গুঁড়া দিব সামান্য, গরম মশলা গুঁড়া দিব। আর হলো এখানে সামান্য একটু জয়ফল জয়ত্রী গুঁড়া দিব। সবকিছু দিয়ে তারপর আদা রসুন বাটাও দিব কিছু। সবকিছু দিয়ে ভালো করে এটা মাখিয়ে সামান্য একটু ঝোল দিয়ে এটা আমি বসাই দিব। তো হয়ে যাবে, যেহেতু প্রেসার কুকারে বসাই দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। তো রান্না বসাতে বসাতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। জীবনে কখনো কাছের মানুষদের থেকে টাকা পয়সা ধার করবেন না, ধার দিবেনও না, লেনদেনে যাবেন না। আপনি যদি লেনদেনে যান কাছের মানুষের সাথে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বলেন, এতে হবে কি যে তাদের সাথে আপনার সম্পর্কটা নষ্ট হবে। ধার নিবেনও না, দিবেনও না। কারণ আপনি যখন কাউকে ধার দিবেন, তার কাছে যখন ধার চাইতে যাবেন, তখন কিন্তু সে আপনাকে ধার দিতে চাবে না, এবং সে আপনাকে কথা শোনাবে, অপমানে অপদস্থ অনেক কিছু করবে। এজন্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, পরিচিত মানুষের থেকে ধার দিবেনও না, নিবেনও না। লেনদেন করলে সম্পর্ক নষ্ট হয়। টাকা পয়সার কারণে আসলে এখন বর্তমান দুনিয়াতে সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র টাকার কারণে।
আপনারা আমার কথা বিশ্বাস করেন আর নাই করেন, টাকা পয়সার জন্য সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো হয় কারো আশা না করে নিজের যোগ্যতা দিয়ে নিজে কিছু করেন, নিজে আর্নিংয়ে যান, নিজে আর্নিংয়ে থেকে নিজের শখ পূর্ণ করেন। বাপ মা, জামাই, সন্তান, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কারো কিছু আশা না করেই ভালো। কারো থেকে কিছু আশা করবেন না। সবসময় চেষ্টা করবেন নিজেটা দিয়ে নিজে চলার, কারো উপর ডিপেন্ড হওয়ার চেষ্টা করবেন না। আর হ্যাঁ, কারো এত উপকারও করতে যাবেন না। যেটা সদাকা করবেন গরিবদেরকে, ওটা আল্লাহর রাস্তায় ওটা সদাকা করে দিবেন, কিন্তু নিজের জীবন বিপন্ন করে নিজেকে কষ্ট দিয়ে কারো এত উপকার করতে যাবেন না। আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, নিজেকে কষ্ট দিয়ে আপনি যখন অন্যের উপকার করতে যাবেন, তখন সেই মানুষটা কিন্তু আপনার উপকার মনে রাখবে না। তো অনেক মেয়ে আছে করে কি, বিয়ের আগে বাপের বাড়িতে সমানে খাটে, মা বাবাও যত পারে ইচ্ছা মতো খাটায়, খাটানোর পরে কিন্তু সেই মেয়েদের অবদান আর মনে রাখে না। নিজেরা সামান্য কিছু করলে ওইটাকে মনে রাখে, কিন্তু এই যে ছোট থেকে একটা মেয়েকে আপনার এত বছর খাটালো, সেগুলো কিন্তু আর মনে রাখে না। আবার অনেক বন্ধু বান্ধব আছে জীবনে আসে, এরা দেখবেন যে আপনার খরচে তাদেরকে ঘুরাইতে নিলেন, আপনি তার পিছনে খরচ করলেন, সেদিন তার কাছে টাকা নেই, আপনার কাছে টাকা ছিল, বা যেদিন আবার আপনার টাকা থাকবে না, তার টাকা থাকবে, সে কিন্তু আপনাকে আপনার মতো ঘোরাতে পারবে না, টাকা খরচ করে খাওয়াতে পারবে না। এই জন্য খুব সাবধান। আপনারা এমন মানুষের উপকার করতে যাবেন না যে মানুষগুলো স্বার্থপর। আমি অনেক দেখেছি আমার লাইফে, আমি এরকম অনেক মানুষকে পেয়েছি যে তার বিপদে আমি খরচ করেছি, কিন্তু আমার বিপদে কিন্তু সে কখনো খরচ করতে পারেনি, তার আত্মায় কোলায় নেই। তেমন অনেক মানুষ পেয়েছি যে অসুস্থ বিছানায়, আমি আমার নিজের চিন্তা করিনি, নিজের পরীক্ষার চিন্তা করিনি, আমি আমার সবটুকু দিয়ে আমি খেটেছি, আমার সর্বোচ্চ আমি বিলে দিয়েছি। পরীক্ষার দিনও আমি পড়াশোনা করিনি, নিজের চিন্তা করিনি, নিজের ক্যারিয়ারের চিন্তা করিনি। যখন মানুষ পড়াশোনা করে, নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করে, সেই সময় আমি অন্যদের সুখ দিয়েছি, অন্যদেরকে আরাম দিয়েছি, কিন্তু দিন শেষে সেই মানুষগুলো আর কিছু মনে রাখে নাই। আমার কতগুলো বদনাম হয়েছে। তো এই জন্য আমার এখন আর কারো উপকার করতে ইচ্ছা করে না। যেটা করি সেটা সদাকা, আল্লাহ রাস্তায় গরিবদেরকে করি। তো মাংস আমার হয়েই গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে একদম শেষের দিকে আমি এখানে সামান্য একটু কালো এলাচ গুঁড়া, একটু সাদা এলাচ গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া আমি অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে আমি মাংসটা উঠিয়ে ফেলবো। কিন্তু আমি এটা ভাজা জিরা দেওয়ার পরে আর এলাচের গুঁড়া দেওয়ার পরে মাংসটা চুলায় বেশিক্ষণ রাখবো না। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তো খাইতেও খুবই ভালো হয়েছে। তা আপনাদের দাওয়াত থাকলো, আপনারা চলে আইসেন। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।